শেখ হাসিনার সময় অনুষ্ঠিত হওয়া ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশ নিয়েছিলেন ইশরাক হোসেন এবং তাবিদ আওয়াল। নির্বাচনে হেরে গিয়ে আদালতে রিট করেছিলেন তখন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। 5ই আগস্টের পরে সেই মামলা শুনানি হলে আদালত তাকে মেয়র ঘোষণা করে এবং নির্বাচন কমিশন থেকে তাকে দেওয়া হয় ছাড়পত্র। তবে নির্বাচন কমিশনের গেজেটের পরিপ্রেক্ষিতে শপথনামায় কোনো বাধাই ছিল না ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের। কিন্তু সব জল্পনা কল্পনা শেষে ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র হিসাবে মেনে নিতে বাধা হয়ে দাঁড়ায় উপদেষ্টা সজীব ভুঁইয়া। আর এই ঘটনায় আস্তে আস্তে রাজপথে নামতে থাকে বিএনপির নেতাকর্মী এবং সমর্থকরা। প্রথমে নগর ভবনের সামনে তারা আন্দোলন শুরু করলেও সেই আন্দোলন গরম রোদ বৃষ্টি মারিয়ে ছড়িয়ে পড়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায়। বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বেশিরভাগ কাজকর্ম। এতে অচল হয়ে পড়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের সমস্ত কর্মকাণ্ড। বুধবার সকাল থেকেই বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং ইশরাক সমর্থকরা কাকরাইল শাহবাগ সহ বিভিন্ন এলাকা অবরোধ করছে তুমুল বিক্ষোভ। ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা না দিলে তারা কোনোভাবেই রাজপথ না ছাড়ার শপথের মধ্য দিয়ে চলছে এই বিক্ষোভ। মে ইশরাক হোসেনের আন্দোলনে যোগ দেয় দক্ষিণ সিটি কর্পোরেশনের বেশিরভাগ কর্মচারী কল্যাণ সমিতিগুলো। তারা হুঁশিয়ার করে সরকারকে, বলেন যদি ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র হিসাবে ঘোষণা বা শপথ না দেওয়া হয় তাহলে সমস্ত ধরনের কার্যক্রম বজ্র ব্যবস্থাপনা থেকে শুরু করে সব কিছুই বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করবেন তারা। এস এম মিজানুর রহমান, নেট চ্যানেল বিডি, ঢাকা।